আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। যে যেখানেই আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। বেশ কিছুদিন আমি আমার ছাদের রিভিউ দিচ্ছিলাম না, তো ভাবলাম এই সন্ধ্যাবেলায় একটু ভিডিও করি। আলোটা যদিও কম, আজকে সারাদিন মেঘলা ছিল, তারপরও ভাবলাম কিছুটা ভিডিও করি। এই শীতের শেষ সময়, বর্ষার শেষ সময় যেটা করতে হবে, গাছের কিছুটা যত্ন নিয়ে রাখতে হবে যাতে করে সারা শীতে গাছটা ভালো থাকে। আমি বর্ষার শেষ না হতেই শীতের আগমনী বার্তা দিয়ে ফেললাম, কারণ গাছের জন্য এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট। আমি যেটা আমার এতদিনের অভিজ্ঞতায় যেটা বলে, তো এখন মোটামুটি গাছের যে ফল ফলাদি আছে এগুলো কিন্তু পাকতে অলরেডি শুরু করে দিয়েছে। হয়তো আর মাস দেড়েকের মধ্যে পেকে যাবে। তো এই সময়টায় গাছ কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে। তো এরপর যেহেতু শীত চলে আসবে ইনশাল্লাহ, তো তখন গাছ যেহেতু শীতের সময়টাতে ডরমেন্সিতে থাকে, ওই সময়টাতে গাছের আলাদা ট্রিটমেন্ট দিতে হয়। এর কারণ হচ্ছে শীতের শেষেই কিন্তু দেখবেন গাছে ফুল ফলে ভরে গেছে, তো ওই এনার্জিটা গাছ পাবে কোত্থেকে, যার কারণে এই সময়টাতে গাছের স্পেশাল ট্রিটমেন্ট দিতে হয়। তো সেটা আমি তো পর্যায়ক্রমে দেখাবোই আমি যেটা করেছি, বাট আমি আপাতত একটু গাছগুলো দেখাই। যেমন আমার এই ট্যাঙ্ক ফুল চলে এসছে অলরেডি, মাশাআল্লাহ, এই প্রথম ফুল ফুটেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার দ্বিতীয়বার এসেছে। প্রথমবার আসার পরে আমার গাছ ছোট পটে ছিল, আমি একটু ক্যারেট দেখাই যেটা লাগিয়েছি। এটা আমি রিপোর্ট করার পরে মূলত গাছের এই অবস্থা। এর আগে আমি, এটা শুকিয়ে গেল কেন, তো এর আগে আমার যে ছোট পটে ছিল তাতে গাছ আসলে কাভার করছিল না, অর্থাৎ এর খাবার একটু বেশি দরকার হচ্ছে। আর লতা গাছে কিন্তু সবসময় একটু বেশি খাবারের দরকার হয়, তো যার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছিলো। আর ওই সময় অনেক বেশি টেম্পারেচার ছিল। তো অবশ্য আমি সেপ্টেম্বরের কথা ভাবছি যে ওই সময়টাতে একটু গরম থাকবে। তো যাই হোক, আমি খাবার দিব। আর মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পান গাছগুলি। যখন পুরো টপটা ঢেকে যাবে তখন আরও বেশি ভালো লাগবে। আমি ব্রানার থেকে এই গাছগুলি করেছি। স্ট্রবেরি, আপেল গাছ হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, এখন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পানবিলাস গাছটা ধরেছে, আমি লাস্ট জুলাইতে লাগিয়েছিলাম গাছটা। গোলমরিচ, আলু বোখারা আলহামদুলিল্লাহ নতুন পাতা ছেড়েছে, এবং এই পাতা কিন্তু আবার শীতের শেষে ঝরে যাবে পুরোটাই, দেন এতে ফুল চলে আসবে। আচ্ছা, যেটা বলছিলাম আমি ভুলে যাচ্ছিলাম যে খাবার দেবো গাছে এই সময়টাতে। আমি অলরেডি অর্ডার দিয়েছি পুরনো গোবর, তারপর ছাই, সাথে আমি কিছু ড্যাপ সার দিব, কিছু পটাশ দিব। ইউরিয়াটা আমি খুব একটা দিব না, কারণ ড্যাপের ভিতরেই অনেকটা ইউরিয়া থাকে, তো যার কারণে ছাদের গাছগুলোতে এটা দেওয়া থেকে আমি বিরত থাকবো ইনশাল্লাহ। এগুলো মিক্স করে গাছে দিয়ে দেব। তো গাছে কিভাবে দেব, এই যেমন গাছের চারপাশে ফাঁকা জায়গাগুলোতে আমি রাউন্ড করে দিয়ে দেবো উপরে, দেন কিচেন ওয়েস্ট যেটা আছে এটা আস্তে আস্তে ভরে দেবো। তো এটা হলো গাছের খাবার, এবং এই খাবারটা কিন্তু সে শীতের সময় ব্যবহার করতে পারবে, শীতের শেষে তার জন্য এনার্জি বৃদ্ধিতে সাহায্য করবে। এটা হলো আমার আমড়া গাছ। আলহামদুলিল্লাহ, শীতের সময়ের ভিডিও যদি আপনারা দেখেন, আমার এই গাছের মোটামুটি সব পাতা ঝরে গিয়েছিল, দুই একটা থোকা আমড়া ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ
এবার দেখছি ভালো ফলন পেয়েছি আমি। ভালো ফলন এসেছে। আমি দুপুরবেলা একটা সময় দেখি আমড়া গাছের একটা ভিডিও আমি দিতে পারি কিনা এটার যত্ন সম্পর্কে। আর এটা হলো আমলকি গাছ, এবছর ফুল এসেছিল, ফল সাধারণত প্রথম বছর ধরে না। সজনে ডাঁটা কিছু এসেছিল। মরিচ গাছ, চন্দ্রমল্লিকা ডাল কেটে লাগিয়ে দিয়েছি, তাতেই হয়েছে। চন্দ্রমল্লিকা চারা করা খুব সহজ, এর চেয়ে সহজ আর দ্বিতীয়টা নেই। তারপর গাইনুরাও ঠিক সেম। কারা যেন গাছ নিয়ে যাচ্ছে গাড়িতে করে, খুব ভালো লাগছে। কাউকে যদি দেখি আমি গাছ কিনতে, গাছ নিয়ে যেতে, কিংবা রাস্তার ধারে দেখি না মানুষ, হয়তো অনেকের অনেক কিছুর প্রতি খুব আগ্রহ থাকে। আমার আগ্রহ হচ্ছে গাছ। গাছ ছাড়া অ্যাকচুয়ালি আমি ভাবতে পারি না। জাস্ট আর কি বলবো, আমার নিচের বাগানে সামনে মধুমঞ্জুরি ফুটে আছে, একটু জুম করে দেখাই। তো জুম হচ্ছে না, আমার ক্যামেরাটা অন্য মোডে দেওয়া আছে। পাখিরা ঘরে ফিরে যাচ্ছে। তো যেটা বলছিলাম, এই বাগানের জন্য অ্যাকচুয়ালি আমার মা প্রচুর আমার জন্য দোয়া করেন। আমার আপুমণি মাঝে মধ্যে আমাকে খুব হেল্প করেন, খুব হেল্প করেন। দূরে কি দেখা যাচ্ছে মনে হচ্ছে মধুমঞ্জুরি, মনে হয় যেন আকাশের দিকে তাকালে যেমন ভরপুর তারকারাজি দেখা যায় রাতের বেলা, যখন বিশেষ করে চাঁদের আলোটা যখন কম থাকে, ওই সময় কিন্তু আকাশের তারা অনেক বেশি উজ্জ্বল দেখায়। ওই যে দূরে আমার বেলগাছে বেল দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটা অসুবিধা বোধহয় আছে, এটা আমার মুদ্রাদোষ হয়ে যাচ্ছে। সব কিছুতে কেমন আমার বলাটা এটা ঠিক না। আমি এটাকে আপনারা কনসিডারেশনে রাখবেন এটা, কারণ আমার এটা হয়ে যাচ্ছে। আমি এটা বলতে চাই না, তারপরও, কারণ আমার বলতে আসলে দুনিয়াতে কিছু নাই, কিছুই নেই। ইভেন দো আমিও আমার নিজের না, সো দ্যাট আমি কি করে আমার করি এত। আমার টম হ্যাঙ্কসের মুভি খুব ভালো লাগে দেখতে। এখন যদিও একটু মুভি কম দেখা হচ্ছে, কিন্তু খুব ভালো লাগতো একটা সময়। প্রতিদিন একটা মুভি না দেখলে ভালো লাগতো না। তো টম হ্যাঙ্কসের বেশ কয়েকটা মুভি আছে ওয়ান ম্যান আর্মির মতো। মানে হচ্ছে শুধু একজন মানুষ কিভাবে পুরা 2 থেকে 2.5 ঘন্টার সময় তার দর্শককে ধরে রাখে, এটা সত্যি খুব অভিনয় সেই নিখুঁত না হলে ইটস নট পসিবল। আমরা কিন্তু যেটা বাস্তবে ঘটে এটাও কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা আমরা দেখতে পারি না, আমরা নিতে পারি না। কিন্তু ভদ্রলোকের অভিনয় এতটা নিখুঁত, এতটাই নিখুঁত যে উপায় নেই, ওখান থেকে আসলে চোখ সরানোর উপায় নেই। বেশ কয়েকটা মুভি আছে, আজকে একটার নাম বলছি, দি টার্মিনাল। মুভিটা যদি সম্ভব হয় কারো দেখে নেবে। বাট আমার সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা এখন আমি বলছি না, বাট দি টার্মিনাল মুভিটা দেখে নিতে পারেন, ভালো লাগবে। তো
তো এইটা এই জন্য বললাম, আমি আমার বাগানে আসলে একা একাই কাজ করি ম্যাক্সিমাম সময়। আপুমনিকে তো জোর করে আনতে হয়। মা মাঝে মধ্যে মা আসেন, সকাল বিকেল আসেন, এসে থাকেন, দেখতে থাকেন। বাট আমার ক্ষেত্রে যেটা হয়, আমি বাসাতে কোনো কাজ করি না। আমি আছি আমার ছাদ বাগান নিয়ে পড়ে, গাছ নিয়ে পড়ে আছি। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, বরঞ্চ সামটাইমস আমাকে নিয়ে একটু হাসাহাসিও হয়। যদিও আমি সেটা খুব একটা যে আমলে নেই সেটা না। আমার মনে হয় আমি গাছের সাথে বেশি থাকতে পছন্দ করি। মানে মনে হয় ওরা আমাকে ফিল করে, আমি ওদেরকে ফিল করতে পারি। সামটাইমস আমি ভিডিওটা একটু বড় করি, ইচ্ছে করি, ভালো লাগে। ভালো লাগার কি সীমা পরিসীমা আছে কোনো? ওয়েদারটা ভালো থাকলে আমার ভিডিওটা অনেক বেশি ভালো আসতো। এখানে একটা পেয়ারা ছিল, এই যে। তো আজকে এই পর্যন্তই, আর বেশি করছি না। একটা টিপসই দিলাম আজকে, বর্ষার শেষে খাবার দিতে হবে, সেটা ট্রাই করতে পারেন। নেক্সটে নিশ্চয়ই সুন্দর কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, আল্লাহ হাফেজ।